কিনাহার হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা ফেরাতে যুবদের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ। কিনাহার হাসপাতালে চিকিৎসা পরিষেবা ফেরাতে উন্নত মানের পরিকাঠামো গড়ে তুলতে কিনাহার ২ নম্বর অঞ্চল যুবদের পক্ষ থেকে শুক্রবার হয়ে গেল গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। এদিন তারা সংশ্লিষ্ট এলাকার হাসপাতাল সংলগ্ন স্থানে একটি ক্যাম্প করে সেখানে শতাধিক স্থানীয় বাসিন্দারা তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন স্বাক্ষর করতে। ওই উদ্যোগকে সাড়া দিয়ে অসংখ্য এলাকাবাসীরা সেখানে স্বাক্ষর করলেন। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন বিক্রম সিনহা, সুদীপ ঘোষ, গোপাল মেটে সহ অন্যান্যরা। উদ্যোক্তা বিক্রম সিনহা ও গোপাল মেটে বলেন, দীর্ঘদিন ধরে কিনাহার হাসপাতালের অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ সেখানে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা মেলে না এবং উন্নত মানের পরিকাঠামোর পরিবেশও গড়ে ওঠেনি। তাই এলাকাবাসীদের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা ফেরানোর উদ্যোগ নিয়ে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচিতে নেমেছি আমরা। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, কিনাহার হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। এমনকি কোনো রোগীর জরুরিকালীন চিকিৎসা পরিষেবা দরকার হলে তখন তাদের ৩০ কিলোমিটার দূরে গিয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসা নিতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় ৩০ কিলোমিটার পথ যেতে যেতে শেষমেশ হাসপাতালে নিয়ে গেলে তখনই সেই সমস্ত রোগীদের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, ৩০ কিলোমিটার দূরে গিয়ে যাতে আর চিকিৎসা পরিষেবা নিতে না হয় সেই জন্য কিনাহার হাসপাতালে উন্নত মানের পরিষেবার দাবি তুলে তারাও এই স্বাক্ষর কর্মসূচিকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসেন। এখন এলাকাবাসীদের কাছে প্রশ্ন এখন একটাই, কবে হবে এই হাসপাতালের পরিকাঠামো উন্নত, আর কবেই বা পাবো তারা সংশ্লিষ্ট এলাকার হাসপাতালের ভালো পরিষেবা। কিনাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গ্রামের নামটা চলে চেষ্টা এই উদ্যোগ বলতে দীর্ঘদিন ধরে এই হসপিটাল টিএমসির আমল থেকেই মানে অচলভাবে পড়ে আছে। সেই জন্য আমাদের নতুন সরকার এসেছে এবং সরকার সমস্ত রকম স্বপ্ন পূরণ করছে। আপনারা দেখছেন সব দিক থেকেই মানে এই সরকার চিন্তা ভাবনা নিয়েছে। তাই আমরাও সরকারের কাছে একটা আবেদন রাখবো যে আমাদের এই হাসপাতালটা একটা ধোয়া চকচকে এবং সুন্দর হোক। এই যে সাধারণ মানুষকে কিনাহার হাসপাতাল ছেড়ে ৩০ কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা ব্যবস্থা নিতে হয়, এই বিষয়ে তো আমাদের এই গণস্বাক্ষর না হচ্ছে, যেহেতু মানে এখানকার কোনো রুগী এখানে চিকিৎসা না পেয়ে তা দেখিন টাকা পয়সা খরচা করে ৩০ কিলোমিটার তা দেখিন দূরে যাওয়া হচ্ছে। কিন্তু সেখানে যেতে যেতে অনেক হয়তো পেশেন্ট অসুস্থ হয়ে যাচ্ছে, এই কারণেই আমাদের এই গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। আমার নাম সৌদীপ মিত্র। হাসপাতালের জন্য কীভাবে দেখছেন? আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচির জন্য আমরা খুব আনন্দিত, কারণ আমাদের হসপিটালে অনেক বছর ধরে কোনো ডাক্তার নাই, কোনো পরিষেবা নাই। এমন কিছু মানুষ আছে যারা হসপিটালের অভাবে, ডাক্তারের চিকিৎসার অভাবে মারা যায়। এখান থেকে রেফার করে দেয় সিয়ান বা নান্নুর, কিন্তু যেতে যেতে হসপিটালে না ঢোকার আগেই হয়তো কোনো পেশেন্ট মারা গেল।
তার জন্য আমাদের এখানে চিকিৎসালয় অবশ্যই দরকার, আর ভালো সুরক্ষা ব্যবস্থাও জন্য দরকার। এখন কি সেরকম পরিষেবা পাওয়া যায় না? না, পাওয়া যায় না। আপনার নাম? আমার নাম মল্লিকা কর্মকার, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। এই যে কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই ভালো, খুবই ভালো কর্মসূচি হওয়ার, এরা হসপিটাল হওয়া দরকার। আমাদের এখানে হসপিটাল বলে কোনো হসপিটালে কোনো সুরক্ষাই নেই। ঠিকই আছে যে এখানে হসপিটাল হওয়াটা একটা দরকার, খুবই মানুষের সাথে একটা হসপিটাল হওয়া দরকার, অবশ্যই দরকার। আপনার নাম? আমার নাম পরেশ বৈরাগ্য। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে স্থানীয় বাসিন্দা, আমার কিনার 2-এর জালচন্ডি গ্রামের বাসিন্দা। পক্ষ থেকে দেখা গেল কীর্ণাহার হাসপাতালকে নতুনভাবে তৈরি করার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, গণস্বাক্ষর কর্মসূচি। কী জন্য হয়েছে এই কর্মসূচির প্রথম মূল কারণ হচ্ছে বিগত দিনে সরকারের ব্যর্থতার জন্য আজকে কীর্ণাহার 2 নম্বর অঞ্চলের উদ্যোগে এবং সকল আপামর জনসাধারণের উদ্যোগে আমরা যে এই হসপিটাল তার উন্নয়নের কাজের জন্য যে স্বাক্ষর গ্রহণ করছি, কারণ এই কাগজ নিয়ে আমরা উচ্চ আধিকারিককে পাঠাবো যাতে এই কাজ দ্রুত সম্পন্ন করা যায়, এই জন্য এই উদ্যোগ। এর আগেও তো তৃণমূল সরকার থাকাকালীন দেখা গিয়েছিল যে এই হাসপাতালকে নতুনভাবে তৈরি করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। একদমই তাই, বিগত দিনে সরকার দেখেছেন আপনারা, তারা নিজেদের কাজে ব্যস্ত ছিল, এই সব কাজে মনোযোগ দেননি, তার জন্যই আমাদেরকে এই উদ্যোগ নিতে হয়েছে। এতে কি সাড়া পাওয়া যাচ্ছে? অবশ্যই মানুষের প্রচণ্ডভাবে সাড়া পড়েছে এবং প্রত্যেকটা মানুষ খুশির সাথে এসে একটা করে সই করে দিয়ে যাচ্ছে। এই স্বাক্ষর নিয়ে আপনারা কি করবেন? এই স্বাক্ষর নিয়ে আমরা স্বাস্থ্য আধিকারিক সমেত পশ্চিমবাংলার সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কাগজ আমরা প্রেরণ করব। তাতে কি কোনো লাভ হবে বলে? অবশ্যই আমরা আশাবাদী, এই সরকার আমাদেরকে কথা দিয়েছেন এবং এই উন্নয়নের ধারাতে আমরা সামিল হয়েছি, আশা করছি স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি অবশ্যই হবে। যেভাবে কিন্নার হাসপাতালের অবস্থা, ডাক্তার থাকে না, দিনের পর দিন কোনো পেশেন্ট এলে তাদেরকে ঘুরে যেতে হয়, সেদিক থেকে কী চিন্তা? সেই জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমরা ডাক্তার সহ প্রসূতি বিভাগ, শিশু বিভাগ সহ নার্সিংহোমের যে পরিকাঠামো উন্নয়ন এবং যে বিল্ডিংয়ের উন্নয়ন, বাউন্ডারি উন্নয়ন, তার সমস্ত কাজের জন্য আমরা এই স্বাক্ষর গ্রহণ করছি। কতদিনের মধ্যে এই কাজ কার্যকর? আমরা আশা করছি, কথা দিতে পারছি না, কতটা সময় কথা দিতে পারছি না, কিন্তু আশা করছি যে এই সরকারের আমলে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব। আপনার নাম? আমার নাম বিক্রম সিনহা। স্বাক্ষর আপামর জনসাধারণ যেভাবে স্বাক্ষর করেছে, আশা করছি 1000 ছাড়িয়ে যাবে। ধন্যবাদ।